আমাদের দৈনিক জীবনে স্মার্টফোনের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা কিন্তু এখন স্মার্টফোন এবং ইন্টারনেট ছাড়া একটি মুহূর্তও চলতে পারি না। কিন্তু বন্ধুরা, আমরা যারা মধ্যবিত্ত রয়েছি, আমরা যারা চাচ্ছি এখন নতুন ফোন পারচেস করব, তারা কিন্তু চাইলেই নতুন ব্র্যান্ডের ফোনগুলো পারচেস করতে পারি না। এর কারণ হচ্ছে এখন কিন্তু বাজারে প্রত্যেকটি ব্র্যান্ডের মোবাইল ফোনের দাম আমাদের নাগালের বাইরে। যেই ফোনগুলো মার্কেটে বিক্রি হতো 15 থেকে 17 হাজার টাকা, সেই ফোনগুলো এখন 20 থেকে 22 হাজার টাকায় বিক্রি হচ্ছে। বন্ধুরা, এই সমস্ত কাজের কারণে, এই বাড়তি দামের কারণে কিন্তু আমরা বাধ্য হয়ে মধ্যবিত্ত এবং আমরা যারা নর্মাল ইউজার রয়েছি, আমরা কিন্তু বাধ্য হয়ে সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করছি এবং নয়তো আনঅফিসিয়াল কিংবা বাহিরের ইউজ প্রোডাক্টগুলো আমরা ক্রয় করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন, আপনি যে সেকেন্ড হ্যান্ড ফোনটি ক্রয় করছেন কিংবা ইউজ প্রোডাক্টটি পারচেস করছেন, সেই ফোনটিতে কোনো না কোনো সমস্যা থাকতে পারে। বন্ধুরা, এই সমস্যাগুলো সলভ করার জন্য এবং এই সমস্যাগুলো চেক করার জন্য আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দেব। যেই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নিলে আপনার হাতে থাকা স্মার্টফোনের যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনি এই সফটওয়্যার দ্বারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যাদের নতুন কিংবা পুরাতন ফোন রয়েছে, চাইলে সবাই কিন্তু এই সফটওয়্যারটি ইনস্টল করে আপনি আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন দেখতে পারেন। সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছেন। অলওয়েজ টেক সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মহসিন ইসলাম। চলুন বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা সর্বপ্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন ফোন টেস্ট লিখে সার্চ করার পরে 3 নাম্বার সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন, ফোন টেস্ট। এই সফটওয়্যারটি আপনি আপনার এই ছোট্ট একটি সফটওয়্যার আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করছি। এবং আপনার কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দিবেন, কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে সিপিইউ কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে, র্যাম কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে এবং স্টোরেজ কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে, এখানে কিন্তু আপনার সেটি শো করছে। তো আপনি এই ফোনটি ফুল টেস্ট করার জন্য আপনি নিচে বাম দিকে দেখতে পারবেন ফুল টেস্ট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে সর্বপ্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নো সিম কার্ড ডিটেক্টেড, আমার ফেল লেখা আসছে। এর কারণ হচ্ছে আমার ফোনে কিন্তু কোনো সিম কার্ড নেই। উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিম কার্ড ক্রস চিহ্ন আছে, তার মানে আমার ফোনে সিম কার্ড নেই, সেটি কিন্তু এই সফটওয়্যারটি ডিটেক্ট করতে পেরেছে। তো আমরা নেক্সট টেস্টে ক্লিক করছি। তো এইবার দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন উঠেছে, আমার ফোনে কিন্তু ওয়াইফাই কানেক্টিভিটি অন আছে, এই কারণে কিন্তু এখানে টিক চিহ্ন উঠেছে, মানে গ্রিন সিগন্যাল উঠেছে। তো আমরা নেক্সট টেস্টে ক্লিক করছি। এখান থেকে কিন্তু এখন ডিসপ্লের কালার, আপনার ডিসপ্লের যে নেক্সট কালারগুলো আছে, এই কালারগুলো কিন্তু চেক করা হবে। আমি এখান থেকে রান টেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিক করার পর কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো আপনার এভাবে কালার চেঞ্জ হবে এবং এখানে কিন্তু দেখেন আমার কিন্তু পিক্সেল কিন্তু ঠিক আছে, এই কারণে কিন্তু আপনার এখানে সবুজ চিহ্ন ঠিক হয়েছে। আমি এখান থেকে ইয়েস করে দিচ্ছি। এখন কিন্তু আমার ক্যামেরা চেক করবে। তো আমি এখান থেকে রান টেস্টে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাক ক্যামেরা অন হয়ে গেছে। তো এখান থেকে আপনার একটা ছবি তুলতে হবে, একটা ছবি তুলে নিলাম। ওকে, আমার ব্যাক ক্যামেরা কিন্তু ওকে রয়েছে। এবার ফ্রন্ট ক্যামেরা চেক করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ফ্রন্টের ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে একটি ছবি তুলে নিচ্ছি। আমার ফ্রন্টের ক্যামেরা কিন্তু ঠিকঠাক আছে। আমি এখান থেকে ইয়েস করে দিচ্ছি এবং এখন কিন্তু আপনার ফোনের ভাইব্রেশন মোডটা চেক করা হবে। তো আমি এখানে ভাইব্রেটে চাপ দিয়ে দিচ্ছি এবং আমার ফোনটা কিন্তু একটু ভাইব্রেট হয়েছে এবং এখান থেকে কিন্তু ইয়েস করে দিয়েছে, মানে সবুজ টিক চিহ্ন দিয়েছে, ঠিক আছে, ভাইব্রেশন মোডটা আমার ওকে আছে। তো আমি এখান থেকে ইয়েস করে দিচ্ছি। এবার কিন্তু এখানে বলা হচ্ছে টাচ স্ক্রিন। তো আপনার মোবাইলের আপনার ডিসপ্লের টাচ ঠিকঠাকভাবে আছে কিনা এটি কিন্তু 20 সেকেন্ডের ভিতরে টেস্ট করতে হবে। তো আপনি যে কাজটি করবেন, রান টেস্টে দিবেন এবং এখান থেকে এই সমস্ত ঘরগুলো কিন্তু আপনি ফিল আপ করে দিবেন। আপনি এখান থেকে সমস্ত ঘরগুলো কিন্তু এভাবে টেনে টেনে সবগুলো সবুজ করে দিবেন এবং যেই জায়গাটা সবুজ হবে না, আপনি ওখানে বুঝতে পারবেন যে আপনার ফোনের ওই জায়গাটা দিয়ে ডিসপ্লেতে সমস্যা রয়েছে।
স্যামসাংয়ের ফোনগুলোতে কিন্তু আমরা এভাবে দেখি যে ডিসপ্লে কিন্তু এভাবে চেক করা যায়। তো এই সফটওয়্যারটি সেম। আমি এখান থেকে নেক্সট টেস্টে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে কিন্তু আপনার সাউন্ড চেক করার যে অপশনটি রয়েছে এখান থেকে আমি রেকর্ডে ক্লিক করে দিচ্ছি এবং অ্যালাউ করে দিচ্ছি। বন্ধুরা, এখান থেকে আমার সাউন্ড রেকর্ডিং হবে না, এর কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্ক্রিন রেকর্ড চলছে, যেই কারণে এখান থেকে কিন্তু পরবর্তীতে রেকর্ড অপশনটি চালু হচ্ছে না। তো আমি এখান থেকে স্কিপ টেস্ট করে দিচ্ছি, স্কিপ। এবং এখান থেকে কিন্তু আপনার ইয়ারফোন চেক করার জন্য আপনার যে ইয়ারফোনের যে অপশনটি রয়েছে ওখানে কিন্তু আপনি ইয়ারফোন প্রেস করবেন এবং ওখানে ইয়ারফোন দেওয়ার পরে কিন্তু তারপর চেক কানেকশন, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইয়ারফোন দেওয়া আছে, যেই কারণে কিন্তু নেক্সট টেস্টে ক্লিক করছি আমি। তো এখান থেকে এখন আপনার কিছু বাটন, আপনার ফোনে যে বাটনগুলো রয়েছে সেগুলো চেক করা হবে। উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ভলিউম ডাউন বাটন, আমি ভলিউম ডাউন বাটনে ক্লিক করছি এবং এখান থেকে কিন্তু টিকমার্ক উঠে গেছে। তারপর দেখা যাচ্ছে ভলিউম আপ বাটন, আমি ভলিউম আপ বাটনে ক্লিক করছি, টিকমার্ক উঠে গেছে। এবং হোম বাটন, আমি হোম বাটন ক্লিক করছি, এখান থেকে কিন্তু হোম বাটনও ওকে আছে। তো আমি পাওয়ার বাটনটি ক্লিক করছি না, এর কারণ হচ্ছে পাওয়ার বাটনটি ক্লিক করলে কিন্তু আমার এই স্ক্রিন রেকর্ডটি অফ হয়ে যাবে। তো আমি এখান থেকে ফিনিশ টেস্টে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু আপনার ফোনের চার্জিং কেবলের টেস্টটা করা হবে। তো আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের চার্জারটা অন করে দেবেন এবং চার্জিং কানেকশন অন করে তারপর আপনি চেক কানেকশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চার্জিং সাকসেসফুল আছে, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আপনি আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটা চেক করতে পারবেন। এখানে লেখা আছে ফ্ল্যাশ, আপনি এখান থেকে ফ্ল্যাশে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ফ্ল্যাশ লাইটটি অন হয়েছে এবং এখানে কিন্তু টিকমার্ক উঠেছে, আমি ইয়েস করে দিচ্ছি। এবং মোটিভেশনাল সেন্সর, তো আমার এখানে সেন্সর ঠিক আছে, এই যে সেন্সর আমি চেক করার পরে এখানে গ্রিন টিকমার্ক উঠেছে, আমি নেক্সট টেস্ট করে দিচ্ছি। এবং এখান থেকে দেখাচ্ছে যে আপনার আমি এখানে চেকিং সেন্সর, এখানে আরেকটি সেন্সর চেক করতে বলা হচ্ছে, আমি এখান থেকে আরেকটি সেন্সর এটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু কমপ্লিট। এটি আপনি এই টেস্টটি চেক করার পরে আপনি আপনার ডিসপ্লের উপরে হাতটা একটু নাড়াচাড়া করবেন, তাহলে কিন্তু আপনার টেস্টটি সাকসেসফুল হবে। আমি নেক্সটটি ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে কিন্তু সমস্ত কিছু আপনার এখানে চেক করার পরে দেখিয়ে দেবে যে আপনার কোনটি ঠিকঠাকভাবে হয়েছে এবং কোনটি ঠিকঠাকভাবে হয়নি। তো আমি এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন সিম কার্ড আমি কিন্তু চেক করিনি, মোবাইল ক্যারিয়ার মানে ওই সিম কার্ডের ওই দুটি সিম কার্ডেরই আমি কিন্তু ওই দুইটি সিম কার্ড নেই, যেই কারণে দুটি অপশনই ক্রস চিহ্ন উঠেছে এবং বাকিগুলো টিক চিহ্ন উঠেছে। এবং এখান থেকে ইয়ারফোন আর স্পিকার মাইক্রোফোন এই তিনটি জিনিস কিন্তু ডট উঠেছে, এর কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্ক্রিন রেকর্ড চলছে, যেই কারণে এই তিনটে টেস্ট আমি করিনি। এবং পাওয়ার বাটন এই টেস্টটিও আমি করিনি। এবং নিচে থেকে কিন্তু দেখতে পাচ্ছেন বর্ন মিটার এই টেস্টটিও কিন্তু আমার ফোনে ফেল করেছে, যেই কারণে কিন্তু এটিও টিকমার্ক উঠেনি। তো বন্ধুরা, চাইলে আপনি এইভাবে কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে ইজিলি কিন্তু আপনি আপনার ফোন টেস্ট করতে পারেন এবং আপনি অ্যানালাইসিস করতে পারবেন কিন্তু আপনার সিপিইউ, র্যাম, স্টোরেজ কত % ব্যবহার হচ্ছে। যে কোনো সমস্যা কিন্তু আপনার ফোনের এই টেস্টের মাধ্যমে আপনি করতে পারবেন। এখানে আরও অনেক অপশন আছে, আপনি এখান থেকে এটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এবং চাইলে আপনি কিন্তু পাশে যে ম্যানুয়ালি টেস্ট রয়েছে এই ম্যানুয়ালভাবেও কিন্তু আপনি টেস্ট করতে পারেন একটাভাবে। সো এটা কোনো ফ্যাক্ট না, আপনি চাইলে এই সফটওয়্যারটা দিয়ে অনেক উপকৃত হবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আমি কিন্তু নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি। আপনার যে কোনো টেকনিক্যাল সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো মতামত বা কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।